নমস্কার, 24 ঘন্টায় স্বাগত। আমি পূজা রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো বিস্তারিত খবরে। সরকারি সম্পত্তি নষ্ট করলে যে করবে তার কাছ থেকেই টাকা আদায় করা হবে, প্রয়োজনে বাজেয়াপ্ত করা হবে সম্পত্তি, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। এজন্য কড়া আইন চালুর কথাও জানিয়েছেন তিনি। ভাঙড়ে বিদ্যুতের সাবস্টেশনের বিরুদ্ধে আন্দোলন, রসপুঞ্জে দুর্ঘটনা বন্ধ এবং ঘাতক গাড়ির চালকের গ্রেফতারির দাবি। দুক্ষেত্রেই টার্গেট পুলিশ, নষ্ট সরকারি সম্পত্তি। ভাঙড় ও রসপুঞ্জ সাম্প্রতিক ঘটনা, কিন্তু প্রতিবাদের নামে পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়া, সরকারি সম্পত্তি ভাঙচুরের রোগ এ রাজ্যে অনেক পুরনো। এই পরিস্থিতিতে বদল আনতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি সম্পত্তি নষ্ট মানে আসলে সাধারণ মানুষের টাকার অপচয়। যারা বুঝেও এ কথা বুঝতে চান না, এবার তাদের জন্য কড়া দাওয়াই মুখ্যমন্ত্রী। আমরা একটা সরকার একটা আইন করব, নেক্সট বিধানসভায় আমরা আনবো, স্পিকার এখানে আছে। প্রাইভেট প্রপার্টি হোক আর গভর্নমেন্ট প্রপার্টি হোক, যদি কেউ তাতে আগুন দেয় বা নষ্ট করে, টাকাটা কিন্তু যারা নষ্ট করছে তাকে দিতে হবে। দরকার হলে সেজন্য তার বাড়ি ক্রোক করা হবে, তার যা আছে ক্রোক করা হবে। চিকিৎসায় গাফিলতির অভিযোগে হাসপাতালে ভাঙচুর, বন্ধের রোষের মুখে সরকারি বাস। বর্তমান রাজনৈতিক ব্যবস্থায় সরকারি সম্পত্তির ওপর আক্রমণে বিরোধী মদতের অভিযোগ নতুন নয়। সরকারের ওপর চাপ বাড়াতে বেছে নেওয়া হয় এই রাস্তায়। কড়া আইন চালুর হুঁশিয়ারির পাশাপাশি এদিন নাম না করে ভাঙড় কাণ্ডে বিরোধীদের উস্কানিকেই দায়ী করেন মুখ্যমন্ত্রী। একটা ঘটনা হলো, দুটো গাড়ি গিয়ে জ্বালিয়ে দিয়ে এলো। সরকার কিন্তু এ ব্যাপারে কঠোর। আমি আশা করি কিছু রাজনৈতিক দলের অপপ্রচারের জন্য দয়া করে আমার কোনো ভাই বোন এই প্ররোচনায় বা উত্তেজনায় পা দেবেন না। আগুন জ্বালানো রাজনৈতিক দলের কাজ নয়, গুলি চালানো রাজনৈতিক দলের কাজ নয়। সবে নির্বাচন হয়েছে, মানুষ আপনাদের পর্যদস্ত করেছে। আইদার ঘরে বসে বিশ্রাম নিন, তা নাহলে রাজনৈতিক বনবাসে যান। মানুষকে ডিস্টার্ব করে বাংলাকে আর ক্ষতি করবেন না, অনেক হয়েছে। শুক্রবার রেড রোডে ছিল খাদ্যসাথী দিবস ও পুলিশ পুরস্কার অনুষ্ঠান। হাইকোর্টের সিভিক ভলেন্টিয়ারদের ভাগ্য ঝুলে থাকলেও মুখ্যমন্ত্রী ঘোষণা করেন কোনো অস্থায়ী কর্মীরই কাজ যাবে না। সকলেই 60 বছর পর্যন্ত চাকরি করতে পারবেন। ভালো কাজের জন্য এদিন রাজ্য ও কলকাতা পুলিশের 68 জন কর্মীকে পুরস্কৃত করা হয়। অফিসার থেকে কনস্টেবল সব স্তরের কর্মীরাই পুরস্কার পান। তালিকায় ছিলেন রাজীব কুমার, আলোক রাজৌরিয়া, দময়ন্তী সেনের মতো অফিসাররা। ক্যামেরায় সুনীল মুন্দ্রার সঙ্গে সুতপা সেনের রিপোর্ট, 24 ঘন্টা।